আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা 159 পর্যন্ত এমসিকিউ দেখেছিলাম। তো আজকে আমরা 160 থেকে শুরু করব 15 অধ্যায়। তো প্রথম প্রশ্ন হলো, ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? তো দেখুন, এগুলা কিন্তু সমকোণ, সব সমকোণ, এক সমকোণ। তো এইখানে দেখুন 4 4 4 12টা, এখানে উত্তর হবে 12টা সমকোণ তৈরি করে। তো পরের প্রশ্নে যাই। এরপর দেখুন এবিসি ও কোণ বি 90 ডিগ্রি। এরপরে মান দেওয়া রয়েছে। তো বলা হচ্ছে এসি এর মান কত সেন্টিমিটার। তো আমরা এই তিনটা জিনিস মনে রাখবো সবসময়, যে 3 যদি এক বাহু হয়, 4 এক বাহু হয়, তাহলে তৃতীয় বাহু হবে 5, 6 8 10, 5 12 13। সো এখানে আছে এক বাহু 12 5, তো 5 12 13। সো এইগুলো মনে রাখলে কিন্তু এভাবে আমরা অ্যান্সার করতে পারবো। তো পরের সৃজনশীল আমরা চলে যাই। তো 162 নম্বর সৃজনশীল, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তো এইখানে দেখুন অনেক সুন্দরভাবে বোঝানো আছে যে দুইটা কোণ, দেখুন ত্রিভুজের 3টা কোণ থাকে, তো একটা কোণ তো 90 ডিগ্রি আর দুইটা কোণ মিলে 90 ডিগ্রি। সো বলা হচ্ছে যে দুইটা কোণের অন্তর 6 ডিগ্রি। তো 90 থেকে 6 বাদ দিলে 84। তো 84/2 কত হয়? 42 হয়। তো 42 যোগ 6 48। তো এইটা 48, এটা 42, তো আর এটা 90। তো তিনটা বাহুর মধ্যে কোনটা বড়? অবশ্যই 90 ডিগ্রি বড়, এবং সব থেকে ছোট কোনটা? 42 ডিগ্রি। তো উত্তর 42 ডিগ্রি। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। তারপর 163 নম্বর আসি। এবিসি সমকোণী ত্রিভুজ হবে যদি বাহুগুলোর পরিমাপ হয়। দেখুন আবারও সেই আগেরটার মতো 5 12 13 একক। আচ্ছা, এটা সঠিক। 6 8 10 এটাও সঠিক। 14 16 20 এটা ভুল, কারণ এটা মেলে না, সমকোণী ত্রিভুজ হয় না। তো এই চলে গেল আমাদের 15 নম্বর অধ্যায়। আমরা এবার 16 নম্বর অধ্যায় চলে আসলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা স্পষ্ট করে পড়ে নেবেন। এবং এর ব্যাখ্যা দেখুন পাশে খুব সুন্দরভাবে বোঝানো আছে, এগুলা দেখে নেবেন। তো দেখুন 164 নম্বর, এর উত্তর এখানে দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে। 165 নম্বর, এর উত্তর এখানে দেওয়া আছে, ব্যাখ্যাও এইখানে দেওয়া আছে। 166 নম্বর, এটা একটু কাটাকাটি গিয়েছিল, এখানে দেখুন ব্যাখ্যা আছে। তো আপনারা যদি না বুঝতে পারেন, এই ব্যাখ্যাটা একটু দেখে নেবেন এবং এইগুলো স্ক্রিনশট মেরে নিতে পারেন। এরপর 167 নম্বর, 168 নম্বর দেখুন পাশে ব্যাখ্যাও আছে। 169 নম্বর, 170 নম্বর। তো আরেকটা কথা বলে দেওয়া যায় যে আমরা কিন্তু একটা অ্যাপ বানিয়েছি, যে অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার পিডিএফ থেকে যে কোনো প্রশ্নের উত্তর যদি আপনারা চান, তাহলে আপনাদের যেটা যে এআই আছে, এআই অটোমেটিক অ্যান্সার দিবে। তো অ্যাপটা কিভাবে কাজ করে দেখুন একটু। দেখুন আমি মনে করুন 13-14 নম্বর প্রশ্নের উত্তর পারছি না, তো এই যে 13 নম্বর এবং 14 নম্বর, এই দুটা কী হবে, আমি এক্ষুনি এর চ্যাট বক্সের কাছে জিজ্ঞেস করবো এর উত্তর কী হবে। একটু ছোটো করে নিই, এইখানে আমি জিজ্ঞেস করবো। প্রথমে আমি এই যে এটাই ক্লিক করবো, বললে বাংলা হবে, বাংলায় ক্লিক করলাম। এবার আমি এইখানে ক্লিক করে জিজ্ঞেস করবো যে 13-14 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, দিয়ে দিলাম। তো সে প্রথমে পিডিএফটা রিড করবে,
এবং আমার দেখুন উত্তরটা দিয়ে দিছে। সো দেখি আমি এই দুইটা ছিল কিনা। প্রথমে লেটস ওয়াক আউটসাইড দ্য গার্ডেন, লেট মি ইভ্যালুয়েট ইট, উইল ইউ, 14 নম্বর। তো চলুন আমি দেখে নিই কী দিয়েছে। তো 13 নম্বর প্রশ্নটি লেটস দিয়ে শুরু হয়েছে, ট্যাগ পজিশনের নিয়ম অনুসারে যদি কোনো সেন্টেন্স লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ পজিশন শ্যাল দিয়ে হয়। এবং 14 নম্বর লেট মি দিয়ে শুরু হয়েছে এবং এক অনুযায়ী লেট এর পরে আস ছাড়া অন্য কোনো পার্সন থাকলে ট্যাগ পজিশন উইল ইউ হবে। এখানে লেট মি থাকার কারণে ট্যাগ পজিশন উইল ইউ হয়েছে। দেখুন এইভাবে সমস্ত কিন্তু সাবজেক্টের উত্তর, যেমন গণিতের উত্তর আপনারা সমস্ত কিছু কিন্তু পেতে পারেন। তো এই অ্যাপটা যদি কারোর লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার, যদি এটা ভালোভাবে কাজ করে। তো আমরা অঙ্কে ফিরে আসি। দেখুন 127 নম্বর, 171 নম্বর, 172 নম্বর। দেখুন সবগুলোর পাশে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। 173 নম্বর। এইগুলো অঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ গণিতের এমসিকিউ এর আপনার যত সমস্যা আছে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো এর পাশে দেখুন ব্যাখ্যাও দেওয়া আছে। 174 নম্বর। দেখুন 16 অধ্যায় কিন্তু তুলনামূলক কঠিন একটু। 175 নম্বর, 176 নম্বর, 177 নম্বর, 178 নম্বর। তো আপনারা কিন্তু ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট মেরে নিতে পারেন অথবা খাতায় তুলে নিতে পারেন। 175 নম্বর দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ব্যাখ্যাও আছে। এই ব্যাখ্যা অনুযায়ী কিন্তু আপনারা এগুলো সলভ করতে পারেন। তো এটা কিন্তু অনুরূপ প্রশ্ন। তো এর সাথে ওই যে দুইটা প্রশ্ন থাকে না এরকম। 176 নম্বর দেখুন, এর পাশে ব্যাখ্যা রয়েছে। 177 নম্বর। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি টেনে নিয়ে যাচ্ছি। 178 নম্বর, 179 নম্বর, 180 নম্বর। তো 181 নম্বর। দেখুন এখানে কমপ্লিট ব্যাখ্যা দেওয়া আছে। এই যে এখানে দেখুন কমপ্লিট ব্যাখ্যা দেওয়া। 182 নম্বর দেখতে পাচ্ছেন। 183 নম্বর। 184 পাশে দেখুন ব্যাখ্যা আছে। তো 185 নম্বর। তো এটা কিন্তু একটু কাটাকাটি গেছে, এটা হচ্ছে এর ব্যাখ্যা। 186 নম্বর। তো যেহেতু 16 অধ্যায় একটু কঠিন, তো প্রতিটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, তুলনামূলক বেশি ব্যাখ্যা দেওয়া হয় 16 অধ্যায়। 16 অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল, এরপর আমরা 17 অধ্যায় একটু দেখব। তো দেখুন 187 নম্বর, 17 অধ্যায়। এখানে আমরা পরিসংখ্যান করি। তো 188 নম্বর, এটারও কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে এখানে। তো 189 দেখুন পাশে ব্যাখ্যা। 190। তো এই ছিল আমাদের মূল পর্ব, 4টা পর্ব, 190টা প্রশ্ন। তো আপনারা কিন্তু স্ক্রিনশট মেরে নিতে পারেন 190টা প্রশ্ন, কিংবা খাতায় স্টপ করে করে তুলে নিতে পারেন। এর মধ্যে থেকে ইনশাল্লাহ আপনারা 24 থেকে 25টা কমন পাবেন। তো এরপরেও আপনাদের যদি আরও কিছু প্রশ্ন লাগে তো আমি ডিসক্রিপশন বক্সে অথবা আপনি কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। তো ওই ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে অঙ্কগুলো পড়তে পারেন। তো আর যদি অ্যাপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং
পিডিএফটা আমি কমেন্টেও দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো ওই পিডিএফ দেখে আরও প্র্যাকটিস করতে পারেন। তো আগে আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন, 190টা যে 4টা পর্ব আছে। তো আগের 3টা পর্ব 1 2 3 এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাল্লাহ। তো ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন, তাহলে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন এবং সাথে থাকবেন। দোয়া করি সবাই যাতে ভালো রেজাল্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।